হ্যালো ডেভেলপার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা দেখব কিভাবে রেসপন্সিভ টেবিল তৈরি করা যায় টেলউইন্ড এর মাধ্যমে। আমি এই টেবিলটি ক্রিয়েট করেছি, আপনারা অন্য ডিজাইনের টেবিল ক্রিয়েট করতে পারবেন। মেইন জিনিস যেটা টেবিল তৈরি করতে লাগে সেগুলো আমি শিখিয়ে দেবো এবং রেসপন্সিভ করতে লাগে। এটা আপনাদের ডেস্কটপে এইভাবে দেখাবে। আমি যদি এখন রেসপন্সিভের জন্য মোবাইল ডিভাইসে যাই তাহলে এরকম দেখাবে। এই যে এখানে একটি স্ক্রল বার আসবে, এই স্ক্রল বারের ভিতরে সবগুলো থাকবে। অন্যভাবেও রেসপন্সিভ করা যায়, বড় টেক্সট থাকলে ছোট ছোট করা যায়, কিন্তু সেটা আমার কাছে দেখতে ভালো লাগে না বিধায় আমি এখানে স্ক্রল বার দিয়েছি। আপনারা ভাবেন না যে এটা আবার রেসপন্সিভ হয়নি, এটা কিন্তু স্ক্রল বার নিচে আসেনি, আমাদের আসছে এই কম্পোনেন্টের ভিতরে স্ক্রল বার। সো এটি রেসপন্সিভ হয়েছে, অন্য কম্পোনেন্টের ভিতরে এটি কোনো ঝামেলা ক্রিয়েট করবে না। ওকে, আমাদের রেসপন্সিভ শেষ। আমরা এখন প্রজেক্টটি করতে পারি। আমি একজন ওয়েব ডেভেলপার এবং আমি নিয়মিত আমার চ্যানেলে ভিডিও প্রোভাইড করে থাকি সপ্তাহে 2 দিন। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। এনিওয়ে, আমি আমার প্রজেক্টটি শুরু করতে পারি। এই প্রজেক্টটি ক্রিয়েট করার জন্য আমি একটি টেলউইন্ডের প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এবং সেখানে কিছু টেক্সট দিয়ে নিয়েছি। আপনারা যদি এক্সিস্টিং কোনো প্রজেক্ট থাকে সেখানেও করতে পারবেন, আর যদি আপনাদের কোনো নতুন প্রজেক্ট করা লাগে বা নতুন প্রজেক্ট করেন তাহলে আমার এই স্টার্টার ফাইলটিও ডাউনলোড করে নিতে পারেন। টেলউইন্ড সিএসএস স্টার্টার ফাইল, এটা ডাউনলোড করে নিতে পারেন অথবা গিট ক্লোন করে নিতে পারেন। গিট ক্লোন করে নিয়ে আপনাদের একটা কাজ করতে হবে, শুধু এখানে npm ইনস্টল দিয়ে আমি যে প্যাকেজগুলো ইনস্টল দিয়েছি সেই প্যাকেজগুলো ইনস্টল দিয়ে নিতে হবে। তাহলে আপনাদের একটি নতুন প্রজেক্ট ক্রিয়েট হয়ে যাবে। টেলউইন্ডে কোনো কাজ করতে হবে না, আমি সব কাজ এই ফোল্ডারের ভিতরে করে রেখেছি। ওকে, এখন আমি মেইন কাজ করতে পারি। আমার এই প্রজেক্টটি চালু করার জন্য এখানে আমার একটা কমান্ড দিতে হবে, npm run build build। আপনারা যদি এই কমান্ডটি দেন তাহলে এখানে দেখবেন, এই যে দেখেন আমাদের প্রজেক্টটি চালু হয়েছে এবং এটা ওয়াচ করতে থাকবে। যখনই আমি সেভ করব এটা অটোমেটিক সেভ হবে এবং ওয়াচ করতে থাকবে, আমাদের কোনো কাজ করতে হবে না। ওকে, এখন আমি আমার প্রজেক্টটি শুরু করতে পারি। এই প্রজেক্টটি শুরু করার জন্য আমি এগুলো তুলে দিচ্ছি। ওকে, এগুলো তুলে দেওয়ার পরে আমি একটি ডিভ নিচ্ছি। এই ডিভের ক্লাস দিচ্ছি আমি ক্লাস px5 xsf5 এবং হাইট দিচ্ছি আমি স্ক্রিন সাইজ হাইট দিচ্ছি এবং বিজি দিচ্ছি একটি ব্যাকগ্রাউন্ড গ্রে 100 এর একটি ব্যাকগ্রাউন্ড দিচ্ছি পুরো বডির ভিতরে ধরতে গেলে। ওকে, এখন আমার একটা h1 ট্যাগ আছে, আপনারা ওখানে দেখলে লক্ষ্য করলে বুঝতে পারবেন। h1 ট্যাগ দিব আমি your order order। এটা একটু ডিজাইন করে নিই। ক্লাস দিব, ক্লাস এখানে দেব টেক্সট টেক্সট gray 800। তারপরে এখানে একটি টেক্সট বড় করব আমি, টেক্সট 2 এক্সেল। তারপরে ফন্ট দিয়ে দেব বোল্ড এবং py দেব একটি, এখানে আপার কেস দিয়ে দেব। ওকে, এখন যদি আমি সেভ দেই এবং আমি আমার ব্রাউজারে ওপেন করি, ওপেন উইথ লাইভ সার্ভারে, এই দেখেন আমাদের ইওর অর্ডার আসতেছে। ওকে, এখন আমি আমার মেইন কাজ করতে পারি টেবিলের। এই h1 এর পরে আমার যে ওই যে স্ক্রল বার টানলাম সেই কারণে একটা ডিভ নিব। এই ডিভের ভিতরে আমি লিখব যে ক্লাস দিলাম একটি, ক্লাস দিয়ে ওভারফ্লো দিব, overflow ওভারফ্লো অটো করে দিব। ওভারফ্লো অটো করে দিলে আপনাদের ওই রেসপন্সিভের ঝামেলাটি আর থাকবে না। শুধু একটি ক্লাসের মাধ্যমে আমরা ওই ওভারফ্লো অটো করে দিলেই নিচে স্ক্রল বার আসবে ওই কম্পোনেন্টের ভিতরে। ওকে, এখন আমি টেবিলের কাজটি করতে পারি। মেইন টেবিল টেবিল নিলাম একটি। এই টেবিলের ভিতরে আমার টি হেড থাকবে, টি হেডের ভিতরে থাকবে আমার টিএইচ। এই টিএইচ এর ভিতরে একটি থাকবে নেম এবং আরো কয়েকটি থাকবে। আমি করে নিচ্ছি, আপনারা দেখেন, দ্রুত করতেছি, আপনারা দেখেন। ওকে, আমি টিএইচটি করে নিয়েছি। টিএইচ এইগুলো ইউজ করেছি আমি। আপনাদের যে কলাম লাগবে সেই নাম অনুসারে আপনারা ক্রিয়েট করবেন টি হেডটি। এবং আমার এখন লাগবে টি বডি, টেবিল বডি। এই টি বডির ভিতরে আমার থাকবে টিআর একটি করে রো এবং এই টিআর এর ভিতরে থাকবে টিডি। এই টিডির ভিতরে আমার যে নামগুলো থাকবে সেগুলো আমি এনে নিচ্ছি। ওকে, আমার এই প্রথম রো হিসাবে আমি এগুলো ইউজ করব। এগুলো লিখে নিয়েছি। আমি আগে ডিজাইনের কাজটি করি, তাহলে এই যে টিআর গুলো কপি করলে আলাদা আলাদা রো হবে।
ওকে, এখন আমি এই ডিজাইনের কাজটি করি। প্রথমে টেবিলের ডিজাইনটি ধরি। আমি প্রথমে টেবিলের ডিজাইন হিসেবে প্রথমে আমি একটি ক্লাস নেব। ক্লাস, এই টেবিলের একটি শ্যাডো দেব আমি। শ্যাডো, শ্যাডো 2 এক্সেল দিলাম শ্যাডো। তারপরে বর্ডার দেব একটি, বর্ডার BORDER বর্ডার 2, এবং এই বর্ডারের একটি কালার দিয়ে দেব BORDER বর্ডার গ্রে 800, এবং এটা উইডথ দিয়ে দেব ফুল। ওকে, আমার টেবিলের ক্লাস দেওয়া শেষ। এখন আমার টি হেডের ক্লাস দিতে হবে। এটার ভিতরে আমার দিতে হবে BG গ্রে গ্রে 800। তারপরে টেক্সট কালার হবে হোয়াইট, টেক্সট হোয়াইট, এবং টেক্সট লেফট সাইডে থাকবে সবগুলো। দেখবেন আপনাদের টেক্সট লেফট, টেক্সট লেফট। ওকে, আমার টি হেডের কাজ শেষ। এখন আমি TH এর কাজ করতে পারি। আমি মাল্টি সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এটার ভিতরে আমি ক্লাস দেব একটি ক্লাস, এখানে PY দিব, Y দিকে প্যাডিং দেব 3 এর। ওকে, এখন যদি আমি সেভ দেই, এবং আমি আমার ব্রাউজারে লক্ষ্য করি, তাহলে এরকম হয়েছে। আমার একটি বর্ডার কালার, ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছি, এবং টেক্সট লেফট দিয়েছি। দেখে সবগুলো টেক্সট লেফটে আছে, এবং এখানে একটি বর্ডার দিয়ে দিয়েছি, সে কারণে পুরো টেবিলে একটি বর্ডার অ্যাড হয়েছে। ওকে, এখন আমি এই ভ্যালু নিয়ে কাজ করতে পারি। এই ভ্যালু নিয়ে কাজ করার জন্য প্রথমে আমার টি বডিতে কাজ করতে হবে। টি বডিতে একটি ক্লাস দেব আমি ডিভাইড ওয়াই নামে, যাতে প্রত্যেকটার ভিতরে ডিভাইড আচ্ছা, এই জিনিসটা দিলাম কারণ হলো আপনাদের যখন একটি বর্ডার এই টেক্সট এই কন্টেন্টই থাকবে, নিচে আরো কন্টেন্ট থাকবে, সেই প্রত্যেকটা কন্টেন্টে এক্সিস ওয়াইজ একটি করে অটো ওয়াই এক্সিস বরাবর একটি করে ডিভাইড দিয়ে দেবে। সো আপনাদের এই প্রত্যেকটা টিয়ারে একটি করে দেওয়ার দরকার নেই, শুধু এই ক্লাসটি ইউজ করবেন, দেখবেন প্রত্যেকটিতে অ্যাড হয়ে গেছে। ওকে, এখন আমি টিয়ারে করব ক্লাস, এটা দিয়ে দেব টেক্সট লেফট, এবং কার্সর দিয়ে দেব পয়েন্টার, না দিলেও চলে কার্সর পয়েন্টার। ওকে, এখন আমার মেইন কাজ হলো টিডির ক্লাসগুলো দেওয়া। এই টিডির ক্লাসগুলো আমি মাল্টি সিলেক্ট করে নেব, টিডি। ওকে, এটা এগুলোর ক্লাস দেব আমি। ক্লাস প্যাডিং ওয়াই দেব 3, এবং প্যাডিং রাইট সাইডে আমার প্যাডিং লাগবে 6 এর। ওকে, এবং হোয়াইট স্পেস দিতে হবে নো এর। ঠিক আছে, র্যাপ করতে পারবে না হোয়াইট স্পেস গুলো। ওকে, এখন আমার যদি আমি সেভ দেই এবং আমি এদিকে লক্ষ্য করি, তাহলে আপনারা দেখবেন। ওকে, আমি একটু রিফ্রেশ দিই। ওকে, এখানে দেখবেন যে প্যাডিং ওয়াই আসছে এবং প্যাডিং রাইট সাইডে একটি আসছে, এটা দেখা যাচ্ছে না। এখন আমার এই যে শিফটের যে বাটনটা আছে, এটা এক এক সময় এক এক কালার দেখাবে, তাই না? সেই জন্য আমার এই শিফটের যেটা জিনিসটা আছে সেটা আমি কাট করে নিচ্ছি এবং একটি স্প্যানের ভিতরে রাখছি। স্প্যানের ভিতরে রেখে এখানে একটি ডিজাইন করতেছি। স্প্যান ক্লাস নিউ ক্লাস, স্প্যানের ভিতরে আমি ডিজাইনটি করব। প্রথমে আমি দেব প্যাডিং দিব 1.5, এবং টেক্সট দিব এটা স্মল SM, এক্সএস দিই এক্সট্রা স্মল দিলাম। তারপরে ফন্ট দিয়ে দেব মিডিয়াম, এবং ট্র্যাকিং ওয়াইডার দেব ট্র্যাকিং ওয়াইডার, এবং টেক্সট গ্রিন টেক্সট, এটা তো আপনাদের শিফটেড না, টেক্সট ইয়েলো দিই, এটা টেক্সট ইয়েলো 800, এবং এটা দিয়ে দেব বিজি ইয়েলো দেব 200, এবং এটা রাউন্ডেড করে দেব, আর রাউন্ডেড LG, এবং
আর একটি কাজ করবো, আমি এই বিজির অপাসিটিটা একটু কমিয়ে দেবো, বিজি অপাসিটি 50% করে দিলাম। ওকে, এখন যদি আমি সেভ দিই এবং আমার ব্রাউজারে লক্ষ্য করি, এই যে দেখেন শিফটেড বাটনটি কিন্তু অন্যরকম হয়ে গেছে। ওকে, আপনারা হয়তো অন্যভাবে করতে পারেন। আপনারা যদি জাভাস্ক্রিপ্ট অ্যাড করেন বা রিঅ্যাক্টের মাধ্যমে করেন, তখন আপনাদের এই যে টিআর এর ভিতরে ম্যাপ করে অনেকগুলো জিনিস দিয়ে দিবেন, তাই এইগুলো সব অ্যাড হয়ে যাবে। আমি যেহেতু রিঅ্যাক্ট বা কোনো কিছু ইউজ করতেছি না, আমি এই টিআরটি কপি করে নিচ্ছি বারবার এবং রোগুলো দেখাই দিচ্ছি। দেখেন আমি যদি 1 2 3 4 বার কপি করলাম এবং আমি সেভ করলাম, তাহলে এখানে আপনারা দেখতে পারবেন এই যে এগুলো হয়ে গেছে এবং আমি এই নামগুলো চেঞ্জ করে দিচ্ছি। আপনারা তো এভাবে করবেন, আপনারা কন্ডিশনাল ইউজ করবেন। যদি রিঅ্যাক্ট বা জাভাস্ক্রিপ্ট ইউজ করেন তাহলে কন্ডিশনাল ইউজ করে নেবেন। আর আপনাদের যদি থাকে তা রিঅ্যাক্ট করেন তাহলে তো এখানে টিআর এ ম্যাপ করে সে সবগুলো কন্টেন্ট নিয়ে আসবেন এবং এখানে আপনাদের ম্যাপ অনুসারে ভ্যালুগুলো বসিয়ে দেবেন। ওকে, আমি আমার করাগুলো নিয়ে আসতেছি, দেখে আমার ডিজাইন শেষ পর্যন্ত কেমন। ওকে, আমি শিফটেড এর জন্য আলাদা ক্লাস দিয়েছি এবং যেগুলো ডেলিভার্ড হয়েছে সেগুলো গ্রিন করে দিয়েছি, শুধু ক্লাসগুলো চেঞ্জ করেছি। গ্রিন হবে, আবার যদি আপনাদের শিফটেড থাকে তাহলে ইয়েলো হবে, আর যদি শিফটেড না থেকে যদি ক্যান্সেলড হয় তাহলে রেড হবে। এইটুকু চেঞ্জ করেছি, আর কিছু নাম চেঞ্জ করে দিয়েছি। ওকে, এখন যদি আমি সেভ দিই এবং ব্রাউজারে লক্ষ্য করি তাহলে দেখবেন এই যে শিফটেড কালার চেঞ্জ, ডেলিভার্ড হলে সবুজ, ক্যান্সেলড হলে লাল। এগুলো আপনারা কন্ডিশনের মাধ্যমে করে নেবেন যদি আপনারা রিঅ্যাক্ট বা অন্য কিছুর মাধ্যমে করেন। ওকে, এই ছিল আজকের আমার প্রজেক্ট। আপনাদের তো দেখানো হলো না এটা রেসপন্সিভ হয়েছে কিনা, এই যে দেখেন এই যে রেসপন্সিভ হয়েছে। ঠিক আছে, এই ছিল আজকের আমার প্রজেক্ট। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটি বাজিয়ে অবশ্যই আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।